দিল্লির গোলামি করি, চাইনা রাশিয়ার আইন মানে যারা লেনিন মাও সেতুং কার্ল মার্কস হেগেল যারা নাপাক লোক, নাস্তিক লোক, তাদের তৈরি করা আইনে ব্যারিস্টারি পড়ে ওরা ওই আইন দিয়ে মানুষকে বিচার করে, দেশ চালায়, রাষ্ট্র চালায়। আর তুমি গ্রামে বসে নামাজি মুসল্লি তাদেরকে সাপোর্ট করো, পছন্দ করো। তোমার সব নামাজ, সব বন্দিগি আমার আল্লাহ পাক বাতিল করে দেন। আল্লাহু আকবার। কিন্তু আমরা এটা বুঝি না। আমরা এটা কি তুচ্ছ মনে করি। আমাদের মতো হুজুররা যখন বলি তখন তাদের উপরে ক্ষিপ্ত হয়ে মামলা ঢুকাই দিই, ঠিক না? ও বন্ধুরা আমার, ভাইরা আমার, প্যারে হাজিরিন, কষ্ট লাগে। কোরআন যে আপনার আমার জন্য যে মহান বাণী এনেছেন, এটা আমরা ভাবি না। এটা কি কিতাব চিন্তাই করি নাই, কল্পনাই করি নাই। এমন কোন আইন নেই যেখানে নাই। পৃথিবীর যত জটিল, কঠিন, অসম্ভব সমস্যা যা সমাধান পৃথিবীর মানুষ করতে পারে না, তার সব সমাধান এ কোরআনে আছে, ঠিক না বে ঠিক? গত 2 বছর আগে আমার কিছু বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, কিছু বন্ধু ব্যারিস্টার, লন্ডনে আছে, আমেরিকা আছে, ওদের সাথে এটা নিয়ে আমার একটা কথা হলো, আলোচনা। আমি বললাম, পৃথিবীর বহু আইন তোমরা পড়েছো, ব্যারিস্টারি পাস করেছো লন্ডন থেকে, ব্রিটিশ লয়ের উপরে, পৃথিবীর লয়ের উপরে। আমি একটা সমাধান চাইলাম, তোমরা একটা সমাধান দাও তো, পারো কিনা? তোমাদের আইন দিয়া দুনিয়ার সব আইন এক জায়গায় করো। বলে কি সমাধান? একটা জটিল সমস্যা হয়েছে। একটা মহিলা মারা গেছে, তাকে গোসল দাফন করানোর জন্য আরেকজন মহিলা আনা হলো, যিনি গোসল ভালো দিতে পারেন। উনি এলেন, গোসল দেওয়ার জন্য ঘিরে রাখা হয়েছে, গরম পানি, নিমের পাতা, যা যা কুলের পাতা, বড়ির পাতা, যা লাগে সব আছে, সাবান শ্যাম্পু সব আছে, রেডি আছে। গোসল দেবেন উনি, ওনার প্রথমত গায়ের কাপড় সরিয়া, তারপরে তো একটু গোসলের ব্যবস্থা করবেন। কাপড় সরাইয়ে যখন তার গায়ে হাত লাগেছে, এই হাতটা ওই মহিলার রানের সাথে আটকে গেল, জোড়া লেগে গেল। জীবন্ত মানুষের হাত মৃত মানুষের পায়ের রানে জোড়া লেগে গেল। কঠিন মুসিবতে পড়লো, হাত টানা টানি খুব করলো, ছাড়াতে পারে না। আর মহিলা এলো, তারা সবাই টানাটানি করলো, চেষ্টা করলো, কিন্তু হাত ছাড়ায় না। মহা মুসিবতে পড়ে গেলেন। গ্রামের সমস্ত নারীরা চেষ্টা করলো, হাত ছাড়ায় না। পরেশান হয়ে গেলেন সবাই, চিন্তায় বাঁচে না, কেমনে হাত ছাড়াবে, টেনশনে বাঁচে না। মহাসংকট সৃষ্টি হলো। এমনকি ওরা এলাকার কাজী ডেকে আনলো। কাজী ডেকে এনে বিচার চাইলো, কি সমাধান করা যায়। একজন কাজী বললেন, শোনো, যেই মানুষটি মারা গেছে সে তো গেছেই, জীবন্ত মানুষ হাত জোড়া লাগছে, কোনো না কোনো সমস্যা আছে। জীবন্ত লোকের হাতটা কবজি থেকে কেটে দাও, কবজি থেকে কেটে দাও, তাহলে সমাধান হয়ে যায়। এখন যেই মহিলা জীবন্ত, তার স্বামী সন্তান আপনজন ছুটে এলো, না না না, আমরা তোমাদের উপকার করতে এলাম, গোসল দিতে আসলাম, আমরা কি অন্যায় করলাম, আমাদের হাত আমরা কাটতে দেব না। এবার আরেকজন বড় কাজী ডাকা হলো। সেই কাজী এলেন, অবস্থা বুঝে শুনি দেখি। উনি বললেন, শোনো, যে মানুষটা জীবন্ত সে তো বেঁচে আছে, ওর হাতটা ভালো থাক। যে মানুষ মারা গেছে, কবরে রেখে আসবো, পোকামাকড়ে খাবে দেহটা, এই দেহ পোকামাকড়ে খাবি। রানের সঙ্গে হাত জোড়া লেগেছে,
ওই রানে পায়ের যেই জায়গায় জোড়া লেগে আছে ওই চামড়া গোস্তটুকু কেটে তুলে নাও, হাতটা ছাড়ায় যাবে। মৃত মানুষের চামড়া গোস্তগুলো তো কবরে যাবে, পচে যাবে, খসে যাবে, পোকামাকড়ে খাবে, ওইটাই জায়গাটুকু কেটে বাদ দিয়ে দেয়। জীবন্ত মানুষটা ভালো রাখো, মৃত মানুষটাকে দাফন করে দাও। এখন মৃত মানুষ যে তার স্বামী তার সন্তান দাঁড়িয়ে যায়, না না না, কখনো নয়। ওই স্বামী বলে, আমার বিবি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, রোজা নষ্ট করেনি, পর্দানশীলা, অত্যন্ত ধৈর্যশীলা, স্বামী প্রতি ভক্তিশীল। আমি এমন কোনো দিন নেই, কোনো দিন একটা কথা এসে ব্যথা অনুভব করেছে কিংবা আমাকে ব্যথা দিয়েছে। অতএব আমার এই পরেশগার মুত্তাকি স্ত্রী, তার মৃত্যুর পরে দেহ ক্ষত করা হবে, কাটা হবে, আমি তা মানতে পারি না, আমি মানব না। ওর ছেলেরা বলে মানি না, তার গায়ে কাটতে দেব না। দুই পক্ষ মুখোমুখি, কোন পক্ষ নরম নয়। নেতৃবৃন্দ বিপদে পড়ে গেলেন। এখন সমাধান কি চিন্তা ভাবনা করে পারে না। বলুন, আমি বললাম ব্যারিস্টার বন্ধুরে একটু বলো, দুনিয়ার কোন আইন দিয়ে এখন সমাধান করবে? দুনিয়া তোমার কোন ল আছে কিনা? ব্রিটিশ ল, আমেরিকান ল, চাইনা ল বের করো। কোন আইন দিয়ে সমাধান করবে? সবাই যখন নীরব, দুই পক্ষের সমস্যা। এখন নেতৃবৃন্দ চিন্তা করলো, এটা বাস্তব একটি ঘটনা। তদানীন্তন সময় ইমাম মালিকের জামানায়, মদিনা থেকে অনেক দূরের ঘটনা, ওই এলাকার নেতৃবৃন্দ বলো, সোজা চলো মদিনায় চলো, মদিনার ময়দানে চলো। তামাম পৃথিবীর বর্তমান সময়ের শ্রেষ্ঠ মুহাদ্দিস, চিফ জাস্টিস, পুরা মুসলিম ওয়ার্ল্ডের চিফ জাস্টিস যিনি, হযরত ইমাম মালিকের কাছে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা যাচ্ছে ইমাম মালিকের কাছে। এখন আমি যে প্রসঙ্গ আনলাম এ পর্যন্ত থামলাম। পৃথিবীর কোনো ব্যারিস্টার, কোনো আইনবিদ, বিশেষজ্ঞ কোরআনের বাইরে বা কোরআন থেকেও বের করতে পারবে না। ওই সমস্যার সমাধান সবাই বলছে অসম্ভব। এই কারণে তা কাটতেই হবে। যার কাটতে দেব তারা প্রতিবাদ করছে, তাহলে সমাধান কেমনে হয়? বর্তমান সময়ে যত বড় ব্যারিস্টার হন, আইনজ্ঞ হন, পারবেন পারবেন না। আল্লাহ বলে, শোনো, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। দুনিয়ার এমন কোন বিষয় নেই যার সমাধান আমার কোরআনের মধ্যে দেওয়া নাই। আছে? কোরআনে আছে না নাই? যেমন আছে না নাই? সূরা ফুরকানে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বললেন, এমন কোন জটিল বিষয় নাই যার সমাধান আমার কোরআনে আসে নাই। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা, এই কোরআন জাগতিক সব সমস্যার সমাধান। আমরা বিশ্বাস করি কতটুকুন? আমরা কতটুকুন বিশ্বাস করি? একটা আয়াত বলে যাই, আল্লাহ সূরা নিসা 60 নম্বরে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা।
আল্লাহ বলছেন, হে মানুষ দেখো, এই লোকগুলো দেখো যারা মনে করি আন্নাহুম আমানু, তারা ঈমান এনেছে এই কিতাবের প্রতি, বিমা উনজিলা ইলাইকা, নবীর প্রতি যে নাজিল করা, এটার পরে নাকি ওদের ঈমান আছে। কিন্তু ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু ওরা সমাজে শালীর বিচার করার সময় এই কিতাবের ফয়সালা মানে না। ওরা তখন মানুষের কাছে যায়, তাগুতের কাছে যায়। তাগুত মানে শয়তানের অনুসারী দল, পার্টি, রাজনীতি, যা আদর্শ আছে সবগুলো তাগুত, সব তাগুত। আল্লাহর দলের বাইরে, কোরআনের দলের বাইরে, ইসলামী দলের বাইরে যত ইজাম, সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, সব ইজাম, কুফরি মতবাদ, সবগুলো তাগুতি মতবাদ, সবগুলোই তাগুত। এখন বলেন তো দেখি, এই দেশের কত পার্সেন্ট মানুষ কোরআনে বিশ্বাস করলো, আর কোরআন দিয়ে বিচারক এটা চায়? কত পার্সেন্ট? 10-12%। বাকি সব মুসলমানদের ভিতরেও বাকি মানুষগুলো সব তাগুতের গোলামি করছে। কথা ঠিক না ঠিক? তার ঈমান থাকবে? ইবাদত কাজে লাগবে? নামাজ, রোজা, হজ, যাকাত একটাও কাজে লাগবে না। আল্লাহে একটাও কাজে লাগবে না। আমার আল্লাহ পাক বলেন, শোনো বান্দারে শোনো, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জিন ইনসানের বেশিরভাগের জন্য জাহান্নামকে রেডি করে রেখেছি। জাহান্নাম কি জিনিস? জাহান্নাম কেমন? একটু বলে যাই, কিয়ামত হয়ে যাবার পরে যখন হাসর হবে, পুনরুত্থান হবে, সব মানুষকে উঠানো হবে। প্রথমেই উঠানো হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে। নবী উঠবেন, ডানে বামে সামনে তাকাবেন, কোনো মানুষ নাই। বলে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? প্রথম প্রশ্ন, নবীর প্রথম কথা। দুনিয়ার নেতারা তো খুঁজবে আমার আপনজন কই, আর হাসুরি মানে তো সব পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন সবাই পালাবে, ভাই ব্রাদার থেকে পালাবে, ওয়া উম্মিহি, মা থেকে পালাবে, ওয়া আবিহি, বাবা থেকে পালাবে, ওয়া সাহিবাতিও বানি, সন্তান থেকেও পালাবে, সব নেতা কর্মী থেকে পালাবে। ঠিক কিনা? আরে দুনিয়ায় তো পালাই যায়, তা হাসরে তো এমনি পালাবে। কতক্ষণ? দুনিয়ায় তো দেখলাম সবার এতিম বানায় পালায় চলে গেল। এক যোগী কোন দেশের এই পৃথিবীতে 300 এমপি মন্ত্রী এক যোগে পালায়া যায়, পৃথিবীতে রেকর্ড নেই, বিশ্ব রেকর্ড। বাংলাদেশ কতক্ষণ? ঠিক না বেঠে? পালাইলো কেন? কি জন্য পালিয়েছে? এই কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, কোরআনের আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে, গোটা জাতি নিয়ে তামাশা খেলেছে। বন্ধুরা আমার, বিশেষ করে জাহান্নামে আপনাকে পাঠানোর জন্য যা দরকার তা ওরা করেছে। আপনাকে আমাকে জাহান্নামে পাঠানোর জন্য যা করা দরকার তা করেছে। কথাগুলো বলি দি, রাগ করবেন না তো? মাইন্ড করতেছেন? ঠান্ডা মাথায় শুনেন। যে কয়টি কাজ করেছে আপনার ঈমান ধ্বংস করে, জাহান্নামী বানিয়েছে, আপনি টের পান না। এক নম্বর কবিরা গুনাহ হলো শিরক। কি? ইন্না শিরকা লা যুলমুন আযীম। যার জীবন শিরিক করে বেড়াবেন সে জান্নাতে যাবে না, মাপ পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন,
আল্লাহ পাক শিরিকের গুনাহ মাফ করবেন না। শিরিক বাদে যত গুনাহ হবে তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, ঠিক না? এই শিরিককার করিছে না, করাইছে। বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইছে না, বানাইছিল কিনা? জোরে বলেন। ঢাকা শহরে ৩,৫০০ মূর্তি বানিয়েছে, ৩,৫০০। এই মূর্তি যে বানায় সে মুশরিক, যে সাপোর্ট করে সেও মুশরিক, যে চাঁদা দেয় সেও মুশরিক। এখন হিসাব করেন তো, সাপোর্ট ছিল কি ছিল না? ছিল কি না? সাপোর্ট ছিল, চাঁদাও ছিল। আপনার আমার ট্যাক্সের টাকায়, খাজনার টাকায় বানাইছে। ও খনিরা স্বৈরাচাররা ইন্ডিয়া থেকে টাকা এনে বানায় নেয়। সারা জিন্দিগি ইন্ডিয়া আমাদের রক্ত চুষি খায়, ইন্ডিয়া কিছু দেয় না। আজকে ইন্ডিয়া হুমকি দেয়, মোদি সাহেব একজনের জন্য সুপারিশ করছে ছেড়ে দেওয়া হোক। আমি যদি প্রশ্ন করি, মোদি মিয়া বিগত 16 বছরে অসংখ্য মন্ত্রীকে ওরা ফাঁসি দিয়েছে, দেয় নাই? জোরে বলেন। উনি দুনিয়ার সেরা মন্ত্রী, পৃথিবীর সেরা মন্ত্রী, যিনি 5 বছর চালিয়েছেন, একটি পয়সার দুর্নীতি কেউ খুঁজে পায় না। সেই রকম মানুষকে ফাঁসি দিলেন। যাক, উনি না হয় ইসলামের দল করত। সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনি 71-এ লন্ডনে ছিলেন, 74 সালে এদেশে আসে, তাকেও ফাঁসি দেওয়া হলো। কই মোদি কাকা, তুমি তো কোনোদিন একটু কথা বলো নাই, যেগুলো ফাঁসি দিচ্ছে কেন? কথা বলেন, ঠিক না বেঠিক? এরপরে যদি প্রশ্ন করি, মোদি মিয়া এই রাষ্ট্রের 3 প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যখন নির্যাতন চালালো, গ্রেপ্তার করে কষ্ট দেয়, চিকিৎসা করার সুযোগও দেয় না, একদিনে তুমি সুপারিশ করো নাই, কথা বলো নাই, বলেছে নাকি? আজকে যে খুব মায়া কান্না কাঁদছ, ঘটনা কি? কথা বলেন, ব্যাপারটা কি? কলকাতার মমতা সৌখানকার নেতারা বলেছে, কলকাতার আবর্জনা যদি আমরা ফেলে দিই, ঢাকা শহর বন্ধ হয়ে যাবে, ঢেকে যাবে। তোমাদের এইসব কথায় বাংলাদেশের মানুষ এখন আর হিসাব করে না। জোরে বলেন। ওরা আগরতলায় আমাদের হাই কমিশনে হামলা করে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে যে আগুন ধরিয়েছে, বাংলার মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে। সমস্ত দল এক হয়ে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে ভারতের মোকাবেলায় এক হয়ে লড়তে চায়। আজকে ঢাকায় প্রাক্তন সেনারা সহ তারা সমাবেশ করেছে। সাবেক সেনাপ্রধান একজন বলেছে, 72 সেনাবাহিনী এখন নাই, হাসিনার সেনাবাহিনী চিন্তা বাদ দেন। মনে রেখেন, এই সেনাবাহিনী পৃথিবীর যে কোনো আক্রমণ ঠেকানোর যোগ্যতা রাখে। সেনাপ্রধান আরো বলেছে, আমি তার সাথে একমত। যদি চিন্তা করে আমার সেনাবাহিনী শুধু নয়, 17 কোটি মানুষ সেনা সদস্য হয়ে যাবে, 17 কোটি মানুষ বুকের তাজা রক্ত দেবে, ভারতকে ঢুকতে দেবে না। রাজি আছেন না নাই? আমার ভাই বন্ধুরা, আমি বলতেছিলাম, ওরা সারা দেশে মূর্তি বানায়া আমাদেরকে মুশরিক বানিয়েছে। ভারত থেকে টাকা এনে বানায় নাই। সৌদি আরব মডেল মসজিদের নমুনা দিল, টাকাও দিল, 500 মডেল মসজিদ সৌদির টাকা। আর ওরা মূর্তি বানানোর কথা বলেছে ইন্ডিয়া, টাকারও নিছে, ঠিক না বে ঠিক? ওরে তোরা বর্ডার বন্ধ করলে আলু পেঁয়াজ তোদের পুষে যাবে, আমাদের কি হবে? পেঁয়াজ না আসে পেঁপি দিয়ে খাবো, মূলা কেটে খাবো, পেঁয়াজ তৈরি হবে। ভারতের পণ্য আমাদের প্রয়োজন নাই। তোরা সেদিনও কাশ্মীরি গরুর গোস্ত খাওয়ার জন্য মুসলমানকে জবাই করেছ, আসামে গরু জবাই করে নিষিদ্ধ করেছ। কয়েকদিন আগে সাম্বাল মসজিদে হামলা করে 4 জন মুসল্লিকে হত্যা করেছ। আজমির শরীফের ব্যাপারে আবার বলেছ
আজমির শরীফের ভিতরে নাকি মন্দির ছিল, নিচে একই অজুহাত দিয়ে বাবরি মসজিদ ভেঙেছ, আর বাহাদুরি করলে হবে না। এবার কাশ্মীর জেগেছে, আসাম জেগেছে, বাংলার মুসলমান জাগবে, 180 কোটি মুসলমান গজওয়ায় হিন্দে অংশ নেবে, তোমাদের দাঁত ভাঙার জবাব দিয়ে দেবে। সেই ভাই বন্ধুরা, তো বলছিলাম ওরা যে কামগুলো করে আপনার আমার ইমান ধ্বংস করেছে। 1 নম্বর শিরক। হিন্দু ভাইরা মূর্তি বানায় পূজা করে, এটা তাদের ধর্ম। আমরা কি ওদের বাধা দেই না পাহারা দেই? জোরে বলেন। 5ই আগস্টের পরে আলেম ওলামার দল, ইসলামী আন্দোলনের ভাইরা ওদের মন্দির পাহারা দিয়েছে। দুর্গাপূজার সময় আমরা পাহারা দিয়েছি। সুতরাং উল্টা পাল্টা অভিযোগ দিয়ে লাভ নেই। তোমরা মসজিদ ভাঙো আর আমরা মন্দির পাহারা দিই, আমাদের সঙ্গে তোমাদের আকাশ পাতাল ব্যবধান। সুতরাং প্রিয় হাজরিন, ওদের ধর্ম পালনের মন্দিরে মূর্তিতে আমাদের কোনো কথা নেই। কিন্তু রাস্তার মনে মনে মূর্তি বানিয়েছিলে। আর 5ই আগস্ট থেকে শুরু করে আমরা আমাদের ইমানের বলে মূর্তিগুলো ভেঙে খান খান করে জাতির পিতা ইব্রাহিমের দায়িত্ব পালন করেছি। আমার বন্ধুরা, 1 নম্বর কাজ এর দ্বারা আমাদের ইমান নষ্ট করেছিল, ঠিক না? 1 নম্বর কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যান। জাহান্নামে পাঠানোর জন্য এরা যা করেছে। 2 নম্বর হচ্ছে সংবিধানে বিসমিল্লাহ ছিল না? জানেন তো? এরা ক্ষমতায় বসে বিসমিল্লাহ রেখেছে না কেটে বাদ দিয়েছে? কোরআনের একটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতে আমাদের প্রাণের কথা, উঠতে বসতে যাইতে চলতে ফিরতে খাইতে সব শুরু হয় বিসমিল্লাহ দিয়ে, ঠিক না ভাই? ঠিক। সংবিধানের 72-এর সংবিধান যখন ওই বঙ্গবন্ধু সাহেব বানিয়েছিলেন ডক্টর কামালকে দিয়া, এই সংবিধানে বিসমিল্লাহ ছিল না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, উনি সংবিধানে বিসমিল্লাহ সন্নিবেশিত করেছিলেন। বন্ধুরা আমার, সেই বিসমিল্লাহ তুমি কাটলে সেদিন, এবার ক্ষমতায় বসে। বিসমিল্লাহ শুধু কাটে নাই, সংবিধানের ভূমিকায় লেখা ছিল আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, ঈমান বিল্লাহ, এটাও কেটে বাদ দিয়েছ। তুমি মুসলমান দাবি করো কোন লজ্জায়? কথা বলেন না কেন ভাই? মুসলমান দাবি করার অধিকার তার আছে? দেখেন, বিসমিল্লাহ কাটলো, ঈমান কাটলো। ভাইজান ঢাকায় থাকেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম শব্দ কেটে বাদ দিয়েছে। কাজী নজরুল ইসলাম কলেজের নামের কাজী নজরুল ইসলাম, ইসলাম কেটে বাদ দিছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র, হাজী মোহাম্মদ মহসিন ছিলাম। আমি যখন ছিলাম আমাদের কাগজপত্র লেখা হাজী মুহাম্মদ মহসিন, যেই দেখেন এখন হাজী কাটা, মুহাম্মদ কাটা। বলুন, শুধু মহসিন। আচ্ছা, যারা বিসমিল্লাহ কাটলো, ঈমান কাটলো, মুসলিম কাটলো, ইসলাম কাটলো, মুহাম্মদ কাটলো, এরা কি মুসলমান না বেঈমান? জোরে বলেন। এদের যারা সাপোর্ট করবে তার ঈমান থাকবে না, ঠিক না? ঠিক। মুসলমান থাকতে পারবে না। আমার ভাইয়েরা, আবার দেখাই তো কি, কালাপট্টি মাথায় দিয়া হজ উমরা করতে গেছে না মাঝে মাঝে? আরে বাবা, পীর বুড়ি সাজিছে। আবার যখন কলকাতা যাইতো তিলক মাথায় দিত, ঠিক কি না? কন ভুল বলছি? আমার আমেরিকায় গেল, ছেলে বিয়ে দিল খ্রিস্টান মেয়ের সাথে। কথা কন, কয় রকম দেখলেন? 3 রকম। বন্ধুরা, আপনার বিবেক দিয়ে আপনাকে ইমানের হিসাব করতে হবে, হিসাব করতে হবে। তাহলে
যারা নিজে হাতে বিসমিল্লাহ কাটা ইমান কাটিয়া মুসলিম কাটলো মোহাম্মদ কাটলো, এরা যেমন বেঈমান নাফরমান, ওদের ভক্তি ভরে সাপোর্ট করবেন নীরব ভোটার যারা, তারাও বেঈমান নাফরমান, তার ইমান নাই। দলিল সূরাতুন নিসা 85 নম্বরে। আপনি যার সাপোর্ট করবেন তার সমান আপনি। কোরআন বলছে, ভালো করে শুনেন, আল্লাহ কয় মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলেন, ভালো কাজে, ভালো দলে, ভালো নেতার সাপোর্ট করবে, যত ভালো কাজ হবে প্রত্যেকটি ভালো কাজের সব তোমার আমলনামায় জমা হবে। আর যদি খারাপ নেতা, খারাপ ব্যক্তি, খারাপ দলে সাপোর্ট করো, যত খারাপ কাজ হবে সব খারাপের গুনাহ তোমার আমলনামায় জমা হবে। আমার ভাইরা, আবার কিয়ামতের মাঠে আল্লাহ বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি হাসর করাবো, প্রত্যেকটা নেতার সঙ্গে তার কর্মীকে উঠাবো। নেতার সামনে, কর্মী সমর্থক ভোটার পিছনে। এখন বলেন, আপনি যদি মোহাম্মদপুরে হাজী সাহেব, আপনি যদি ওই তিলকপুরে হাজী সাপোর্টার হন, তিলকপুরে হাজী সাপোর্টার যদি হন, আপনার ইমান কি থাকবে? আপনার হাসর তো তার সাথেই হবে, ওই বুবুর সাথেই হবে, ঠিক না বে ঠিক? কতক্ষণ আমার এই কথাগুলো একটু মনের মধ্যে লিখে নিয়েন, ভুলে যান না। জাহান্নামে যাওয়ার জন্য যা দরকার তা করেছে। শুধু এটা শেষ নয় ও বন্ধুরা, ওরা যা যা করেছে ভালো করে খেয়াল করে দেখেন। কোরআন কারীমের আলোচনা করতে দিল না, আলেমদেরকে ধরে ধরে জেল খাটিয়েছে, ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, ছোট্ট পাখি আমির হামজা, উনি নাকি পার্লামেন্টে হামলা করার পরিকল্পনা করছে। ইবলিসও খিলখিল করে হাসে, মিথ্যাত্বটা সীমা থাকে রে ভাই। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, তাকে গ্রেফতার করে হাত পা ভেঙে দিয়েছিল, ঠিক না বে ঠিক? সোজা হয় হাঁটতে হবে, এত নির্যাতন চালিয়েছে, পায়ের লোহার ডান্ডা বেড়ি পড়িয়েছে। ও জালেমের দল, কিয়ামতের মাঠে তোমাদের আগুনের ডান্ডা বেড়ি পড়ানো হবে। আমি ওয়াজ করতে গেছি জয়পুরে, তাও মামলা। আমার কয়, তুমি সাইদির জন্য খুব উঠলাপালাপি করো, দোয়া করো, মক্কায় বসে দোয়া করছো। হ্যাঁ করছি তো, করবো না কেন? কে তিনি? তাম পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে তিনি কোরআনের কথা বলেন নাই। তিনি কাবার মেহমান, 27 বছর আমি দেখেছি কাবার শরীফের রমজান কাটিয়েছেন। কাবার ইমামের পিছনে তার জায়নামাজ বিছানো থাকতো, কাবার দরজা তার জন্য খুলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এত বড় জবরদস্ত পৃথিবীর সেরা মানুষ, তিনি রাজাকার ছিলেন না, আদৌ ছিলেন না। তোমরা যারা সাক্ষী বানাতে সুকুরঞ্জন বালি, তাকে সাক্ষী দিতে দেওয়া নাই, তাকে জেল গেট থেকে, হাইকোর্টের সামনে থেকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, ঠিক না বে ঠিক? এত বড় আল্লাহর ওলি কোরআনের পাখিকে জেল খাটাইয়া খাটাইয়া শেষ পর্যন্ত মেডিকেল কিলিং করে হত্যা করেছ, ইনজেকশন পুশ করে হত্যা করেছ, রিহাই পাইব না। সেই ডাক্তার পবিত্র ইসকন মেম্বার, তাকে খুঁজে বের করতে হবে। ডাক্তার জামালকে খুঁজে বের করতে হবে, যেভাবে মেডিকেল কিলিং করে হত্যা করেছে ওদের সেইভাবে কিসাসের বিধান দিয়ে শেষ করা হবে। কারা কারা চাই সাইদির বিচার চাই? দু হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুন। আমার ভাই ও বন্ধুরা, এভাবেই আলেম ইমাম তিনজনকে এক জায়গায় হতে দেয় নাই। এক জায়গায় হলেই মামলা, গ্রেপ্তার, নাশকতা করছে। কি একটা ভাষা পাইছিল। মেয়েগুলাকে কষ্ট দিয়েছে,
অসংখ্য মেয়েগুলোকে কষ্ট দিয়েছে। মহিলারা কোরআনের তালিমি প্রোগ্রাম করতেছে, সেখান থেকে ধরে নিয়ে বলছে জিহাদি বই পাওয়া গেছে, জিহাদি বই পাওয়া গেছে। জিহাদি বই হলো অস্ত্র। অবাক হতে হয়, রাগ করছেন নাকি? এরকম মিথ্যা মামলা সারা দেশে হয় নাই? মোহাম্মদপুরে হয়নি বলে ছিল? জোরে বলেন। রাস্তায় চোর ডাকাত গুলোকে ছেড়ে দিয়েছে, আর আলেমদেরকে দিয়ে জেলখানা ভরেছে। আলেমদের সাথে এত বড় বেয়াদবি করেছে, ঠিক না বে ঠিক? এখন আপনি মনে করছেন আমি তো বাবা এসব করিনি, আমি তো এই গ্রামে বাস করি। কিয়ামতের মাঠে যখন আমলনামা পাবে, জাহান্নামে আল্লাহ কেমনে দেবে তোমারে? তুমি আমলনামা পাইয়া দেখবা তুমি সাইদি সাহেবের খুনি আসামি। আমলনামা পাইয়া দেখবা নিজামী সাহেবের খুনি আসামি। আমলনামা পাইয়া দেখবা শহীদ আবু সাইদের খুনি আসামি। কেমনে হলাম? আল্লাহ, আমি তো খুন করি নাই, আমি তো সন্ত্রাস ছিলাম না, আমি এরকম অন্যায় করি নাই, তোমার ফেরেশতা ভুল লিখেছে আমলনামায়। আল্লাহ কয় দাঁড়া দেখি তো ফেরেশতা ভুল লিখেছে কিনা। তুমি যাদের সাপোর্ট করেছিলে ওরাই তাদের হত্যাকারী, ঠিক কিনা? কন জোরে বলেন ঠিক কিনা? এই গুণে আসবে কি আসবে না? আমার বন্ধুরা মন খারাপ করছেন আমার কথা? একটু পাড়ায় সামনে যাই, জাহান্নামের কথা বলতেছিলাম। আমার নবী দেখবেন, নবীকে মাকামে মাহমুদে বসানো হবে, সামনে তাকিয়ে দেখবেন বিশাল একটা জাহান্নাম। ওই জাহান্নামে 70,000 শিকল দিয়ে জাহান্নাম বাঁধা, 70,000 জিনজির দিয়ে বাঁধা, এক একটা শিকলে 70,000 ফেরেশতা। জাহান্নামের ফেরেশতা ধরে রেখেছে 70,000 একটা একটা শিকলে, 70,000 শিকলে 70,000 গুণদের কত ফেরেশতা। তারপর ধরে রাখতে পারে না, জাহান্নাম গর্জন দেয়, হুঙ্কার দেয়, হালমিল মাজিদ, আল্লাহ আরো দাও, আরো দাও। নবীজি সিজদায় পড়ে যাবেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশের গোলা ধরে কাঁদবে, আল্লাহ নাজ্জিনি মিনান নার, আল্লাহ গো এই জাহান্নামে নিও না। আমার নবী কাঁদবি, আল্লাহ এই জাহান্নামে তো কঠিন হবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। পূর্বে যখন পূর্বে সইতে পারবে না, পানি চাইবে, পানি কেমন করে দেবে? তোমার পানি দেওয়া হবে? আমি ভাইজান গ্রেপ্তার হলাম, থানা হাজতে রাখলাম, আমি বললাম একটু উজুর পানি দাও, আমাকে দেওয়া হয় নাই। আমি দেয়ালে তায়াম্মুম করে নামাজ পড়েছি, ওরা আমারে পানি দেয় নাই। আল্লাহর কাছে পানি চাইবে। জাহান্নামীদের জন্য আল্লাহ কয় লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীদের কোনো ঠান্ডা পানি নেই, ভালো কোনো পানি নেই। দুই রকম 4 রকম পানিও দেওয়া হবে। 1 নম্বর বলে হামিমান, গরম পানি, ফুটন্ত পানি, তুসকা মিন আইনিন আনিয়া, গরম ফুটন্ত পানি দেওয়া হবে। খাইতে মন চাইবে না, কিন্তু গালে দেবে, ভিতরে যাবে, নাড়ি ভুড়িগুলো সিঁড়ি সিঁড়ি মলদার দিয়ে বেরিয়ে যাবে। এরপরে হামিমা ওয়া গাসসাকা, গাসসাকা হলো বমির পানি। বন্ধুরি, তৃতীয় যে পানিটা দেওয়া হবে, পেট তো খালি, কিছু নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতরাবে। জাহান্নামীদের 2টা খাবার দেওয়া হবে, একটা তরি আর একটা জাক্কুম গাছ। কি রাগ করছেন নাকি? এ যুবকেরা কথা বলছো? ভাইরা আমার কথা কি বুঝতে কষ্ট হয়? মন খারাপ করেন? দড়ি
কাঁটাযুক্ত ঘাস, আর যাক্কব দুর্গন্ধময় একটা কাঁটাওয়ালা গাছ। এত দুর্গন্ধ কল্পনায় করা যাবে। এই খাবার দেবে, গলায় কাঁটা ফুটে যাবে, কাঁটাযুক্ত ঘাস। এবার জাহান্নামে আল্লাহ খাবার চাই না, কাঁটা ছাড়াইয়া দাও। আল্লাহর পক্ষ থেকে বলা হবে আজকে কিছুই নেই, শুধু গেসলিন। এখন তো গেসলিন, গেসলিন কি জিনিস? আপনার পেটের নাড়ি ভুঁড়ি গলে গলে বেরিয়েছে, মলদাতি বেরিয়ে জাহান্নামের নিচে জমা হয়েছে। আল্লাহ ওখানে আগুন দিগুলো গরম করতেছেন, নাড়ি ভুঁড়ি পুজ রক্তগুলো গরম করা হলো, টকবক করে ফুটতেছে পুজ রক্ত আকারে। নাড়ি ভুঁড়ি পুজ রক্ত গোলা এবার বোতল করে খাওয়ানো হবে, খাওয়া পেপসি কোলা। ওই গরম পুজ রক্ত গালে ঢালা হবে। এত দুর্গন্ধ, এত কঠিন দুর্গন্ধ। আল্লাহর নবী বলেন যদি এক বালতি গেসলিন পৃথিবীতে ঢেলে দেওয়া হয়, গোটা পৃথিবী দুর্গন্ধে ভরে যাবে, মানুষ চলতে পারবে না। এটা দেওয়া হবে, পুজ রক্ত যাবে। জাহান্নামে বলবে আল্লাহ এ কি সর্বনাশ, দুর্গন্ধে এমন হয়েছে, মুখটা কেমন করে, সইতে পারি না। আল্লাহ এবার আর একটা পানি আনবি, তার নাম মুহুল। তারা যখন পানি চাইবি, ইউগাসুবিল মাইন কাল মুহুল ইয়াশবিল উজুহ। আল্লাহ বলেন এবার মুহুল আনা হবে, তামা তামা পিতল ফুটানো, গালাইয়া টকবক করে ফুটতেছে। এই পাত্র মুখের কাছে আনা হবে, ওখান থেকে টকবক করে ফুট নিয়ে মুখের পরে লাগবে, পুড়ি একাকার হয়ে যাবে। ইয়াশবিল উজুহ, ইয়াশবি মানে ভুনা হবে, মুখটা ভুনা ভাজা হবে, বারবিকিউ হয়ে যাবে। ইয়াশবি সবাই আসবি মানে ভুনা হবে, যে বারবিকিউ বানায় না, মাছ পোড়ায় ভাজে, গ্রিল ভাজা দেখেন না মুরগি, এইরকম ভাজা হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা, এই জাহান্নামীদের অবস্থা হবে। আল্লাহ বলেন মানুষের জিন দিয়ে ভরবো। কেন ভরবো? সেখানে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের অন্তর দিলাম, অন্তর দিয়া ভেবে চিন্তা দেখলো না। আমি তাদের আকল দিলাম, ভালো মন্দ চিন্তা করলো না, বিবেক দিয়ে বিবেচনা করলো না। কার কথা? আলাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদের চক্ষুগুলি দিলাম, চোখ দিয়ে দেখলো না। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিলাম, কানে কান্নার আওয়াজ শোনে নাই। আবু সাইদকে মারলাম, মায়ের কান্না শোনে নাই। 4 বছরের বাচ্চার কপালে গুলি, ওই বাচ্চার করুণ আর্তনাদ কি শুনতে পাও নাই? এভাবে হাজার হাজার গুলি করেছ, ওই কান্নাগুলো কি শুনো নাই? চোখে কি দেখো নাই? হেলিকপ্টার থেকে গুলি করে তাও কি চোখে দেখো নাই? আল্লাহ কয় অন্তর দিয়ে ভাবলো না, চক্ষু দিয়ে দেখলো না, কান দিয়ে শুনলো না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। এই আয়াতে আনাম বলা হচ্ছে। দুটো ভাষা আছে জন্তুদের সম্পর্কে, কোরআনের দুটো ভাষা আছে। আনাম হচ্ছে চতুষ্পদ জানোয়ার, ডোমেস্টিক এনিম্যাল, গরু ছাগল উট দুম্বা ভেড়া, গৃহপালিত পশু। আর একটা জায়গায় বলা হয়েছে দাব্বা। দাব্বা হলো হিংস্র নিকৃষ্ট জানোয়ার। তো দুই জায়গায় দুটো কথা, যারা অন্তর দিয়ে বিবেক দিয়ে বিবেচনা করলো না, এখানে বলো চতুষ্পদ জানোয়ার। আর সূরা আনফালের 22 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন জানেন? শোনেন, আল্লাহ বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আসসুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই শাররাদ দাওয়াব, সাধারণ নিকৃষ্ট, দাওয়াব হল জন্তু, নিশ্চয় নিকৃষ্ট জন্তু জানোয়ার। ওরা বুবা বদির কানে শোনে নাই, মুখে প্রতিবাদ করে নাই,
বুবা সাজলো, বদির গলা আমি কিছু জানিনি। লায়াকিলুন, ওরা বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে নাই। আল্লাহ কয় এইগুলো হলো নিকৃষ্ট জন্তু জানোয়ার। এগুলো কি? নিকৃষ্ট জন্তু জানোয়ার। কে আমার কথা? কথা কার? সূরা আনফাল 22 নম্বরে বের করেন। আমি এদেরকে দুটো সাজিয়েছি, দাব্বা জন্তু জানোয়ার, নিকৃষ্ট এক শ্রেণীর, যারা নীরব ভাবে নেতার গোলামি করে খালি লাঠি মেরেছে, গুলি করেছে, চোখ উপড়িয়েছে, দাঁত উপড়িয়েছে, নখ উপড়িয়েছে। ঠিক না বেঠিক? বলে আমার মনে হল আমার বুকটা চিরে চাকু দিয়ে কলিজা কাটে, যন্ত্রণায় আমি লাফিয়ে উঠলাম, চিৎকার করে তাকবীর দিলাম, আল্লাহু আকবার। এরপরে আমাকে বলল, আমি বেহুশ হয়ে গেলাম। হুশ ফিরে পাওয়ার পরে বলে, যুবক রে, যদি তুমি ইসলামের দল ছেড়ে না দাও, যদি তুমি ইসলামী আন্দোলন ছেড়ে না দাও, তাহলে একটা কাঁচা নখ নয়, একটা একটা করে তোমার হাত পায়ের 20টা কাঁচা নখ কাটা হবে, তুলি ফেলা হবে, আঙ্গুলগুলো গিরা থেকে ছাড়িয়ে দেওয়া হবে, তোমার চোখ তুলি নেওয়া হবে। ভেবে দেখো। যুবক বলেন, ও অফিসার, আমাকে চেনো নাই? আমার নেতা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায়। আমাকে চেনো নাই? আমি যুবক ওই বেলালের উত্তরসূরি, আমি যুবক ওই খাব্বাবের উত্তরসূরি, যে খাব্বাবকে আগুনের পরে তাকে ধরা হলো। খাব্বাবের মালিক লোহার রড গরম করে, প্রচন্ড গরম লোহা পিঠের পরে ধরেছে, রক্ত ঝরঝর করে পড়ে বেহুশ হয়ে যায়। খাব্বাবের মালিক আগুনের হাফর কর্মকার, যে আগুনের লোহা গরম করে নরম করে অস্ত্র বানায়, ওই আগুনের পরে খাব্বাবকে চিৎ করে শোয়ালো। পিঠটা আগুনের উপরে, পিঠের চামড়াটা ঝলছে ঝলছে পড়লো, খসে খসে পড়ে যায়, রক্তগুলো গল গল করে পড়ে, চর্বিগুলো গলে গলে আগুন নিভে যায়। খাব্বাবের কণ্ঠে কালেমা বন্ধ হয় না, শুধু বলে, খাব্বাবেরই মুহাম্মাদের দল ছেড়ে দাও। খাব্বাব বলে, আমাকে পুড়ে মারবে কিন্তু দল ছাড়ব না। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, যুবক ছেলেটি বলছে, ও অফিসার, আমি ওই খাব্বাবের উত্তরসূরি, আমি ওই বেলালের উত্তরসূরি। সমস্ত শরীর ফেটে ফেটে গেছে, ওই মরুভূমির বালু কণা ভিজে লাল হয়ে গেছে, কিন্তু বেলাল আল্লাহ নবীকে ছাড়েন না। ঠিক না বে ঠিক? বাংলাদেশের অত্যাচার গুলো দেখেন নাই, শুনছেন হয়তো কিছু, প্র্যাকটিক্যালি তাদের কাছে শুনলে কলিজা ফেটে যায়। শুধু তাই না, ওই যুবক বলল, আমার সব নখ কেটে দেবে, আমার শরীর টুকটা টুকটা করবে, ইসলামী দল ছাড়াতে পারবে না। এরপরে ওই ছেলের মাকে ডাকা হলো, ওর মাকে আনা হলো, দেখে ছেলে বেহুশ হয়ে পড়ে আছে, সমস্ত শরীর মেরে মেরে ফাটিয়ে দিয়েছে। ওসি সাহেব বলে, ও তুমি ওর মা? বলে, হ্যাঁ। দেখো তোমার ছেলের হালাত, হাফেজে কোরআন ছেলেটা। মা চোখের পানি ঝরঝর করে পড়ে কাঁদে, কেঁদে নিয়ে ওসির রুমে গেল, টেবিলের পরে হাত দিয়া টেবিলটাকে জোরে আঘাত করে বলে, ওসি কি মনে করেছো? মানে তুমি তোমার ছেলেকে দল থেকে ফিরাও। মহিলার টেবিল চাপড়ে বলে, ওসি আমার ছেলে ইসলামী দল ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। তুমি আমাকে চেনো নাই, আমি ওই মহিলা, আমি মা সুমাইয়ার উত্তরসূরি, আমি মা নুসাইবার উত্তরসূরি। আল্লাহু আকবার। সুমাইয়া কে তুমি তো জানো না। ওসি শোনো, সুমাইয়া ছেলে আম্মার ইবনে ইয়াসিরকে ধরে মারতেছে, 2 হাতে 2 শিকল,
দুই পায়ে দুই শিকল, চারটা শিকল চার খুঁটিতে বাঁধছে, মাঝখানে উপর করে লোহার রড দিয়ে হানটা দিয়ে পিটাইতেছে। বেহুশ হয়ে পড়ে আছে আম্মা। মা সুমাইয়াকে ডাকা হলো, সুমাইয়া রে, তোমার ছেলেকে মুহাম্মাদের দল থেকে ফিরাও। সুমাইয়া বলে, আবু জেহেল, কারে বলিস রে তুই, কারে বলিস? আমার ছেলে আম্মার ইসলামের সেনাপতি হবে। আল্লাহু আকবার। আমাকে বলো, আমি সুমাইয়া, তুমি তো চিনলে না আমাকে। আমি সুমাইয়া এমন একজন নারী, আমি তো মুহাম্মাদের দলের নির্ভীক কর্মী। ওরে আবু জেহেল, এই মক্কার এমন কোন নারী নাই যার কাছে আমি কালিমার দাওয়াত দেই নাই। এমন কোন মহিলা নাই কোরআনের তেলাওয়াত শোনাই নাই। আল্লাহু আকবার। আমাদের মা বোনরা তো ওয়াজ শোনে, বাড়ি শুধু স্বামীর আনুগত্য করো, পর্দায় থাকো, নামাজ রোজা করো। 4টি ট্যাবলেট দেয় হুজুররা। আমি কই ওই 4টা ট্যাবলেট ব্যক্তিগত আমল, ওটা তো আসল আমল নয়। আসলে যদি মারা সুমাইয়া হতে না পারে লাভ নাই। মা সুমাইয়া ইসলামের নিবেদিত প্রাণ কর্মী, প্রত্যেক মহিলার কাছে দাওয়াত চলে দিলেন না। বলে, ওই আবু জেহেল রে, আমি শপথ করেছি আমি আমার জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শপথ করেছি। মারহাবা। 4টা গুণ, 4টা কাজ ছিল সুমাইয়ার। তখন নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, পর্দা ফরজ হয় নাই। মক্কায় তিনি শহীদ হলেন কেন? নামাজ রোজার জন্য শহীদ হয় না, দোয়া তাবিজের জন্য শহীদ হয় না। শহীদ শুধু হয় বাতিলের বিরুদ্ধে বজ্র কণ্ঠে কালেমার দাওয়াত দিলে। ঠিক না ঠিক? শহীদ হয় বাতিলের বিপক্ষে স্লোগান দিলে। ঠিক না ঠিক? বন্ধুরা, সুমাইয়াকে ধরল, গ্রেপ্তার করল, তাকে ঝুলায় ঝুলায় মারতেছে। সুমাইয়ার স্বামী ইয়াসিরকে গ্রেপ্তার করে মেরেছে কিভাবে? কলিজা ফেটে যায়। নবীর সাহাবীদের জীবন। হযরত ইয়াসিরকে মারল, দুই পায়ে দুটা মোটা মোটা গাছি দড়ি, গাছ কাটা দড়ির মতো মোটা দড়ি, ডান পায়ে একটা, বাম পায়ে আর একটা, ডান পাশে একটা তাজা উট, বাম পাশে একটা তাজা উট। এই দড়ি ওই উটের পায়, বাম দড়ি বাম উটের পায়। দুই উটটাকে পিটায়, দুই দিকে টানে। দুইটা দড়ি দুই পা টানতেছি, ওরা উঠতে পিটায় খেদাইতেছে। যখন দুই পায়ে টান পড়ে, মাঝখান থেকে চিপতে শুরু করলো, রক্ত ঝরঝর করে পড়া শুরু হলো। ইয়াসির বলে, আবু জেহেল রে, আমার শরীরের যন্ত্রণা, রক্ত শরীর চিপতেছে, মাঝখানে চিরে যাচ্ছে, রক্ত বের হচ্ছে, যন্ত্রণায় কষ্ট পাই। তবে আবু জেহেল রে, তোর কাছে মাথা নত হবে না। আল্লাহু আকবার। হযরত ইয়াসিরকে টান দেয়, চিত্তে চিত্তে যা। আল্লাহু আকবার বলে চিৎকার মারে, আল্লাহ ধৈর্য দাও আল্লাহ, ওরা আমাকে চিরি 2 খণ্ড করবে কি 4 খণ্ড করে করুক, আমি তোমার নবীকে ছাড়বো না। আমার ভাইরা, বন্ধুরা, এই মহিলা বলল, আমি সুমাইয়ার উত্তরসূরি, আমার ছেলেকে মারসমে ফিরাবো না। সুমাইয়া নিজে জীবন দিয়েছে, স্বামী জীবন দিয়েছে, ছেলেকে বড্ড মুজাহিদ বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি করেছি? আমরাও এই দেশের ইতিহাস যদি দেখেন, মিলে যদি দেখেন, রক্ত দিছে আমার দেশের ভাইয়েরা। ঠিক না? জোরে বলেন। দেখুন তো, আমার এখানে কত ছিল, যেহেতু আনআম শব্দ, উলাইকা কাল আনআম, এই জায়গায় যে বললাম দাব্বার কথা কেন বললাম? যেহেতু দুটো জন্তু,
একটা হিংস্র নিকৃষ্ট জন্তু, আর একটা চতুষ্পদ গৃহপালিত পশু। এখন নিকৃষ্ট হায়না জন্তু হলো তারা, আল্লাহ বলে দিলেন জালেমের দল। ঠিক না? ঠিক কথা বলেন। আচ্ছা, এখন গৃহপালিত পশু কারা? এরা আছে না নাই? কথা কান বিবেক দিয়ে ভাবে নাই। আহারে, এই জমিনে দেখলাম অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা হাজি গাজী মৌলবী ইমাম, তারা ওই পাতিল খুনিকে সাপোর্ট করেছে। ঠিক না ভাই? ঠিক। ওই খুনিকে কওমের জন্য উপহার দিয়েছে, ওই খুনিকে জান্নাতি বলেছে, খুনির সঙ্গে হাত মিলিয়েছে। ঠিক কিনা কোন? এরা গৃহপালিত পশু, গৃহপালিত পশু। বালহুম আদাল, বালহুম আদালের তাফসীরে দি এই সূরার আর একটা আয়াত তাফসীরে আনা হল। ওরা আগেই 176 নম্বরে আল্লাহ পাক বলছেন, ওখানে কি বলেছেন খেয়াল করে দেখেন। আল্লাহ বলছেন মাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হচ্ছে যে কুকুর। কুকুর কার উদাহরণ? ফামাসালুহু কামাসালিল কালব। এই কুকুর আল্লাহ কার দিয়েছেন উদাহরণ জানেন? ওই আয়াতটা মনোযোগ দিয়ে যদি পড়েন এবং দেখেন আমার ভাই ও বন্ধুরা, তাহলে বুঝবেন আল্লাহ পাক কাদেরকে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা শুনাই নাকি রাগ করছেন? বালাম ইবনে বাওরা বনি ইসরাঈলদের যুগে মুসা আলাইহিস সালামের যুগের একজন বড় আলেম, জবরদস্ত আলেম। তাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়েছে। তার মানে আল্লাহর কাছে হাত তুললেই দোয়া কবুল হয়, যা বলে তাই কবুল হয়। এত বড় আলেম, এত বড় আমলদার আলেম, নবী না আলেম। এই মানুষটির কাছে গোটা জাতি আসলো। মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আক্রমণ করবে, এই ভয়ে ভীত হয়ে জাতির লোকজন তার কাছে অনুরোধ করলো, তুই তো দোয়া করলে কবুল হয়, আল্লাহকে বলো মুসার দলবল যেন না আসে, আল্লাহ তো তোমার কথা শুনে। এত বড় জবরদস্ত হুজুর প্রথমে বললো না আমি পারবো না। পরে গণ্যমান্য জঘন্য ব্যক্তিবর্গ, নেতা গোতা হোতা, এক বস্তা সোনা দানা, একটা বস্তা ভর সোনা দানা হীরা জহরত নিয়ে হুজুরের সামনে হাজির। হুজুর এই থাকলো। এদিকে পাশে সব ঘিরে বসিয়েছে। হুজুর জাতির স্বার্থে, এলাকার স্বার্থে, দেশের স্বার্থে একটু হাত তুলে দোয়া করো। হুজুর একবার বস্তায় তাকায়, একবার নেতার দিকে তাকায়, করি কি এখন? নেতাদের চাপ, আবার টাকার বস্তা। হুজুর হাত তুলেছে। আমার আল্লাহ পাক বলেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়াহু। ওই হুজুর তাকে আমি এত মর্যাদা দিলাম, এত সম্মান দিলাম, ভুলে গেল। সে হাত ধরে ওয়াত্তাবা হাওয়াহু, সে তো নফসের অনুসারী হয়ে গেল, নফসের গোলাম হয়ে হাত ধরে। আল্লাহ বলতেছেন ওকে, ওই লোকটার তখন জবান জিহ্বাটা একটু বাঁকা হয়ে গেল। মুসার বিরুদ্ধে যেই না কথা বলতে যায়, জিহ্বা আর হয়ে যায়, উল্টা দিকে যায়। আবার যদি সোজা করতে চায়, মুসার পক্ষে বললে সোজা হয়। আল্লাহু আকবার। জনগণকে কি হলো হুজুর এরা হয় কেন? আমার দুনিয়া গেল, আখিরাত গেল। আল্লাহ পাক বলতেছেন ফামাসালু কামাসালিল কালব, এটা হলো কুকুরের সমান। আপনি বলে হুজুর ও তো সেই লোকের কথা, বর্তমান কেউ এরকম আছে নাই। আল্লাহ বলেন যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ইয়াতাফাক্কারুন ফেলে বোঝারে, মানে এই ঘটনা শোনাই দাও, জাতিকে শোনাইবা চিন্তা ভাবনা করে। জালিকা মাসালুন, এটা কিন্তু উদাহরণ দৃষ্টান্ত। যারা এইরকম মৌলবী হবে, মৌলবী মধুলুভী, ঠিক না?
মৌলবি মধুলুভি, মধুর আশায় দুনিয়ার নেশায় খুনিকে সাপোর্ট করে, খুনি হাতে হাত মিলায়। এরাই হলো বালাম ইবনে বাওরার জাত, এরাই হলো কুত্তা। কি জরিগন কি কুত্তা বলে গালি দিলাম আমি না, আল্লাহ দিছে। দোষ হলে ওই জায়গায় আমার পরে রাগ করে লাভ হবে? বন্ধুরা আমার, কলিজা ফেটে যায়, কষ্টে যন্ত্রণা হয়। কতগুলো বলছি, আজকের এই জমিনে অসংখ্য চোখের সামনে দেখলাম বিশাল বড় আলেম, কিতাবের ভান্ডার, উনি ডাইনি বুড়ি খুনির নামে এত বড় বই লিখেছে, বই লিখেছে তার জীবনের উপর। 23 সালে ইমাম সম্মেলন ঢাকায় হল, সেখানে বলছেন উনি জান্নাতি, ডাইরেক্ট বলেছে। কতক্ষণ জানা আছে না নাই? তাহলে এগুলো কুত্তা হবে না তো কারা হবে? আল্লাহ এগুলোর কুত্তা কইছে। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রাগ করছেন? আমি কোরআন থেকে বললাম, মন খারাপ করেন। প্রিয় হাজিরিন, এই জমিনে আলেম ওলামা যদি সোজা হতো, ছোট ছোট বাচ্চাগুলো বুকের রক্ত দিয়ে বিদায় করলো, আর আলেমরা চাটলো চাটার দল ইমামতি করে, না আমি কোন দলাদলির মধ্যে নেই, আমি নিরপেক্ষ। নিরপেক্ষ গুলো ওই যে আসুমুল বুকমুল্লাযিনা লা ইয়াকুলুন, নিরপেক্ষ গুলো হলো নীরব ঘাতক, নীরব ঘাতক। এরাই বালাম ইবনে বাওরার উত্তরসূরি। নীরবে ওদের সাথে হাত মিলাইছে, নীরবে ওদেরকে সাপোর্ট করেছে, আর ইসলামী আন্দোলনের কর্মী নেতাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করেছে। ধরে বলেন ঠিক না ঠিক? এই মৌলবীদের উপায় হবে কি? এরা কোথায় যাবে? নামাজে দাঁড়ায়, ইমামতি করে, আমি নিরপেক্ষ। নিরপেক্ষ কোন লোকের ইমামতি জায়েজ নাই, মোটেও জায়েজ নাই। নিরপেক্ষ হুজুরের ইমামতি জায়েজ নাই। কোথায় পেলেন? আল কোরআনের পথে, রাজপথে আসবে না। কোরআন সূরা তাওবার 81 নম্বর আয়াত, ওয়াকারিহু আইয়ুজাহিদু বিআমওয়ালি ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। মুনাফিকদের সবচেয়ে বড় চরিত্র হচ্ছে জিহাদের কাজকে অপছন্দ করে, জিহাদকে অপছন্দ করে, এরা হলো মুনাফিক। ইসলামী আন্দোলনকে অপছন্দ করে, এরা মুনাফিক। আল্লাহর আইনে শাসন চায় না, তাহলে সেই কোরআন তিলাওয়াত কি নামাজ পড়াবে কেন? কথা বলেন। কোরআন বলে আমার আইন যারা মানতে চাইবে না, সরকার চালাবে না, বিচার করবে, ওরা কাফের। আর তুমি তাদের সাপোর্ট করে নিরপেক্ষ কোরআন আইন চাও না, কোরআন রাজ চাও না। না না, আমি রাজনীতির বেলায় নেই, টাটকা মুনাফিক। কথা বলেন। আমার ভাই ও বন্ধুরা, কোরআন কারীম আল্লাহর কিতাব, আল্লাহ কি দিয়েছেন তুমি পড়ো না, চোখে দেখো না? 127টার উপরে আয়াত জিহাদের আয়াত, 650 আয়াত কিতালের আয়াত। আকিমুস সালাত যে আল্লাহ বললেন, সে আল্লাহ তো বলে আকিমুদ্দিন, আকিমুস সালাতের বয়ান করো, আর আকিমুদ্দিনকে অস্বীকার করো। যে আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম বললেন, সিয়ামের ওয়াজ করো, ওই আল্লাহ বলে কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিতালকে তুমি অপছন্দ করো। তাহলে তুমি কে? কিসের আলেম? তুমি জালেমের সহযোগী, তুমি বাতিলের গোলাম। কথা বলেন ভাই বন্ধুরা। অতএব বলবো পরিষ্কার কথা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলালাউল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন হবে তার। রাগ করছে? এটা হলো
আল্লাহর কালাম পরিষ্কার কথা, দুনিয়ার সব সমস্যার সমাধান দিয়ে আল্লাহ কোরআন পাঠিয়েছে। এইটাকে যারা মেনে নিতে পারে না তারা হলো শয়তানের মুরিদ। ওই যে সূরা নিসার 60 নম্বরে বলছিলাম যে তারা কোরআনের চুমা খাইলো, ঈমান আনলো আল্লাহর কিতাব, আর আইন মানতে বিচার মানতে গেল তাগুতের কাছে, বাতিলের কাছে, যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ করে তাদের কাছে, কমিউনিজমের সঙ্গে হাত মিলায়, এরা শয়তানের মুরিদ। ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাইয়িদা, আল্লাহ বলছে। তাহলে আপনি যত বড় আমলদার হন না কেন, আপনাকে কোরআনের বিচার আচার আগে মানতে হবে। আপনি নবীর উত্তর সময়, আমি নবীর সুন্নাহ আছে, দাড়ি আছে, পাঞ্জাবি জুব্বর টুপি তসবিহ সব আছে, আমার নবী তোমার নানি যাচ্ছে না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মসজিদ বানালেন, মাদ্রাসা বানালেন, দাড়ি টুপি জুব্বা পর্দা সব আছে। যদি আপনি রাজপথে, রাজনীতিতে, আইনে, বিচারে, রাষ্ট্রে আমার নবীর আদর্শ না মানেন, আপনার ঈমান নাই, জিরো। দলিল নেন সূরা নিসা 65, আল্লাহ বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন না ও রাব্বিকা, তোমার রবের কসম দিয়ে আমি আল্লাহ বলি, লা ইউমিনুন, ওই লোকগুলো ইমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যারা নবীকে চিফ জাস্টিস মানে না, যারা নবীকে রাষ্ট্রনায়ক মানতে চায় না, ওরা ইমানদার হবে না, ইমানদার হবে না। কার কথা? আল্লাহর কথা। কি হবে? টুপি দাড়ি জুব্বা। নবীর পিছনে নামাজ পড়তো আব্দুল্লাহ বিন উবাই, মদিনার মসজিদে নবীর পিছনে দাঁড়াতে, ডাইরেক্ট পিছনে। প্রতি জুমার দিন নবীর খুতবার আগে ও দাঁড়াইতো, বলতো মদিনাবাসী, যেই নবীর জন্য তোমরা সম্মানিত সেই নবীর খুতবা শোনো। এলান দিয়ে বসতো পিছনে। সেটা হলো মুনাফিকদের সর্দার। ও বন্ধুরি, ওই মদিনার মসজিদে দাঁড়ায় কথা বলে নামাজ পড়েছে মুনাফিকদের সর্দার। আর তুমি কোন মসজিদে একটু নামাজ পড়ো, একটু ইমামতি করো, তুমি একেবারে জান্নাতে ঢুকে বসে রয়েছো। কথা বলে নবীর নায়েব রাসূল, নবীর প্রতিনিধি আলেমদেরকে ধরে মারে, তোমার মুখে কুলুপ মারা। কথা বলো না, বুবা। আসুমুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, ওরা গৃহপালিত পশু, ডোমেস্টিক অ্যানিমাল, ওরা চতুষ্পাদ জন্তু। কিসের মানুষ? রাগ করলেন? আমার ভাইরা, কোরআন বলছে, আমরা তো এই আয়াতগুলো একটু চিন্তা করি না, একটু গবেষণা করি না। তাহলে কোরআন হচ্ছে দুনিয়ার সব সমস্যার সমাধান। এটা মানতে না মানলে আহবাত আমালহুম, তার আমল নষ্ট হবে। কোরআনকে যারা, আল্লাহর কালামকে যারা আইনে মানবে না, রাষ্ট্রে মানবে না, পছন্দ করে না, ওদের যত নেক আমল আল্লাহ সব নষ্ট করে দেবে, বরবাদ করে দেবে। কে বলছেন? ও ভাইরা আমার, তাহলে আমার কতগুলো আমি আয়াত থেকে কথা বলছি, একটু মনোযোগ দিই, একটু জিকির করে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত অনেক হয়েছে, আজকে এ পর্যন্ত রাখি আলোচনা। কি করব? হাত লাগে গেলে সেটা করব। হ্যাঁ হ্যাঁ, হাত লাগে গেলে পরে করব। ও কোনটা? হাত লাগে জোড়া? এ লোক মুখস্থ করে রেখেছে।
ইন্নালিল্লাহ। আমার তো সে মনে ভুলে গেছি। 12:30 বাজে, এখনো থাকবেন? ওই যে কিছু মুরব্বীরা কষ্ট হচ্ছে তো। আল্লাহু আকবার। দেখেন আসলে আমার শ্রদ্ধাভাজন ভাই, আমি দাওয়াত নিয়ে মিসও করি না, কষ্ট হলেও চেষ্টা করে আসি। একবার হাসপাতালে স্যালাইন দিচ্ছে, 103 ডিগ্রি জ্বর প্লাস আরো সমস্যা, স্যালাইন চলছে, ওই হাসপাতালে স্যালাইন নিয়ে চলে গেছে। ওরা আইসে হাসপাতালে চলে এসেছে কমিটি, চল এই স্যালাইন ওর হাতে তুলি দে। ওই স্যালাইন অবস্থায় অ্যাম্বুলেন্সকে নিয়ে গেছে, নিয়ে বসাইতেছে। কথা বলতে বলতে কখন 1.5-2 ঘন্টা তা আমিও জানি না। আল্লাহু আকবার। কোরআনের কথা বললে আল্লাহ বারাকা দেন, ঠিক না? ঠিক। কোরআন আপনার আমার কিয়ামত মাঠে সুপারিশ করবে। আমি এ কোরআন কারীম কত মর্যাদা দেয় জানেন? আজকের আমাদের দেশে, আমি তো আজকে কথা বলতে অনেক কথা সেদিন বলেছি, পুলিশ একাডেমি সারদায়, সরকারি কলেজ মাঠ, লাখো জনতার সামনে, নেটে দেখেন আছে। আমি বললাম পুলিশ ভাইরা যারা অত্যাচার করেছো, খুন করেছো, ক্রস ফায়ার দিয়েছ, গণহত্যা চালিয়েছ, তাদের বিচারে মাটিতে হতে হবে, ঠিক না? ঠিক। তা কিসাস দি, কিসাস যেভাবে মেরেছ সেইভাবে মারা হবে। আফগান সরকার দেখিয়েছে, কোরআনের সরকার আফগান তালেবান এক খুনিকে স্টেডিয়ামের মাঝখানে দাঁড় করে। এই তো কয় মাস হয়েছে মাত্র, গোটা পৃথিবী কেঁপে গেছে তো, যা দেখাইছে। স্টেডিয়ামের মাঝখানে এনে দাঁড় করেছে, যারে খুন করেছে তার ছেলে মেয়ে তার স্ত্রী কেন হয়েছে সামনে দাঁড় করে দিয়ে বলো হলো কিসাস, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। যেভাবে আঘাত সেইভাবে মারো। তোমার বাবার বুকে গুলি চালিয়েছে, তুমি গুলি চালাও। ও মহিলা, তোমার স্বামীর বুকটা ঝাঁঝরা করেছিল এই লোক, তুমি এই গুলি চালায় বুকটা ঝাঁঝরা করে দাও। এটার নাম হলো কিসাস। কথা কন। আমি রাজশাহী শহরে বড় মাহফিল, কয়েকটা মাহফিলে বলেছি, ওম্মান উপদেষ্টা এখন আর ব্রিটিশ লয়ের বিচার মানব না, আমেরিকান আইনে বিচার মানি না, ওই খুনি হাসিনার তৈরি আইনের বিচার মানি না। বিচার হবে আমার কোরআন দিয়া, আল্লাহর কালাম দিয়া, কিসাসের বিচার হবে। আবু সাইদকে যে গুলি করে মেরেছে, সেই গুলি যে করেছে আর যে হুকুম দিয়েছে নেত্রী, ওদের তাল করাইয়া গুলি চালানো হবে। হয় হাইকোর্টের সামনে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে গুলি চালানো হবে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরে চাপ তোমাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। আয়না করে ঢুকাইছ, তোকে আয়না করে ঢুকানো হবে, ঠিক না বেঠিক? কোরআনের বিচার ভাই রে, এই আইনটা একটু নেক না, গোটা জাতি ঠান্ডা হয়ে যাবে। শুরু করেন, ওই যে বড় চোর ধরা পড়ছে দরবেশ বাবা, চেনেন তো দরবেশ? কি হলো দরবেশ বাবা? হাজার হাজার কোটি টাকা চোর ডাকাত, চোরের বিচার কোরআন কি দিয়েছে? আর সারিকত ফাক্তাই যে হোমা, ওই দরবেশ বাবার একটা হাত কাটা হোক, বাংলাদেশে একটা হাত কেটে দেখানো হোক। বাংলাদেশের কোন অফিস আদালত আর ঘুষ চলবে না, এক থেকে দুর্নীতি বাংলার জমি থাকবে না, থাকবে না, থাকবে না, গ্যারান্টি দিলাম। তো চোরের হাত কেনায় আল্লাহ দিছে, তুমি অপছন্দ করো কেন? ঠিক নেবে ঠিক? এভাবে যদি কোরআনে বিধান, আমার ভাই বন্ধুরে, তো অনেক কথা লম্বা হয়ে যায় কথা বলতে বলতে। রাগ করছেন নাকি? মন খারাপ করলেন? হাত জোড়া লাগছে, পদবতীতে আবার মনে করে আল্লাহ আর এক জ্বালা করলো। অনেক লম্বা কথা। ওরা কার কাছে গেল? ইমাম মালিকের কাছে, মনে আছে? ইমাম মালিক মদিনার ইমাম শুধু নন, চিফ জাস্টিস। ইমাম মালিক এমন ইমাম,
এমন জাস্টিস, কোরআনের হাদিস তার কলিজায় ভরা। 10 বছরের কোরআনের হাফেজ, 14 বছরের হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বিহামদি। বিচারপতি এরকম লোক লাগবে যার মধ্যে কোরআন নাই, হাদিস নাই, ওই লোকটা জাস্টিস হওয়া যাবে না। ঠিক না বে ঠিক? আগামী দেশে আমরা তা চালু করব। ঠিক না বে ঠিক? আগামী বাংলা হবে। মনে রাখবেন, ঘরে ঘরে দুর্গ করে তোলেন, কাজ করেন। আগামীর বাংলার জামিনে যাবে 300 এমপি পার্লামেন্টে যদি যায়, তারাই যাবে। কোরআন নিয়ে যেতে হবে, কোরআন সামনে রেখে আইন পাস হবে, আর কোনো কিছু চাই না। কারা কারা চাই 2 হাত তুলে দেখাই তো। আমার ভাইরা, ইমাম মালিক কাছে গেলেন, ইমাম এই সমস্যা, একটু ফতোয়া দেন, কি করবো লিখে দেন। মানে না, মুখে মুখে ফতোয়া হবে না, সমাধান হবে না, আমাকে যেতে হবে সেখানে। আল্লাহু আকবার। মদিনা থেকে ঘোড়া হাঁকায়া সাথে জাল্লাদকে নিলেন, জাল্লাদ সাথে নিলেন, ঘোড়া হাঁকায়া চলে গেলেন সেখানে। বলে কোথায় তারা আছে, পর্দা করে দাও, আমাকে কথা বলতে হবে। চিফ জাস্টিস শুধু না, সারা পৃথিবীর সেরা ইমাম, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, তিনি এসেছেন। লাখো মানুষ জমায়েত হয়েছে, আর এই ঘটনা সমাধান হবে 4টি কথা। লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেছে, সবাইকে ব্যারিকেড দেওয়া হলো। ওই 2 মহিলার স্বামী সন্তানকে সামনে ডাকা হলো, গ্রামের মাতব্বরকে ডাকা হলো, কাজীরা চলে আসছে। চিফ জাস্টিস আসলে ছোট জাস্টিস কি বাড়ি থাকে? সব কাজে হাজির। তোরা 2 কাজে 2 রায় দিয়েছিলে, দাঁড়াও। ইমাম মালিক প্রথমে অঙ্গীকার নিলেন, যা রায় হবে মানতে হবে, তবে রায় কোরআন আর হাদিস দিয়ে রায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি শুনছেন, হিয়ারিং হলো, শুনতেছেন। ও বন্ধুরা, উনি যখন শুনতেছেন, হিয়ারিং নিচ্ছেন, ওই মহিলার কাছে জিজ্ঞেস করা হলো, মহিলা তুমি বলো, তোমার হাত কেন জোড়া লাগলো? হে কান্নাকাটি করে, ও চিফ জাস্টিস, আমি বুঝতে পারি নাই কেন হাত জোড়া লাগছে। আমি তো তার গোসল দিতে আসলাম, তার গায়ের কাপড় সরাইয়া যখন তাকে নাপাকি পরিষ্কার করব, ওই সময় আমার হাত চুম্বকের মতো লেগে গেল। তুমি কি বুঝতে পারলে না? তুমি জানতে পারলে না কেন? কি করছো বলো, সত্য কথা বলো। বলে আর কিছু না। ইমাম মালিক বলেন, হ্যাঁ মহিলা, আমাকে কি তুমি চেনো? আমি কে? আমার কাছে 2টা রাডার আছে, যেই রাডার দিয়ে আমি ধরতে পারি। মিথ্যা বলে রিহাই পাবে না, পাবে না। সাবধান, এখনো সত্য কথা বলো। ইনি বিনি কাঁদে মহিলা। বলে কান্নার জায়গা না, এটা বিচার আদালত, আর আমি হলাম চিফ জাস্টিস, আমি যা রায় দেবো তাই হবে। তুমি এখনো স্বীকার করো কি করেছো, কি অন্যায় করেছো। বড় টেনশনে পড়ে গেল। আহারে, এখন উপায় কি? ইমাম মালিক মানে, শোনা মহিলা, যদি তুমি না বলো, স্বীকার না করো, মনে রেখো 2 জনকে একসাথে দাফন করে দেব, দুটোই একসাথে কবরে ঢুকাবো। তখন তো চমকে উঠিস, সর্বনাশ, উপায় কি? টেনশনে পড়ে যায়। আল্লাহর এই দিনের পাখি
তিনি বললেন, শোনো, কোনো সুযোগ নাই, এখনো স্বীকার করো, নইলে বিপদে পড়ে যাবে। তাহলে কি করা? মহিলা কি বলতে, শোনো, কি কারণে কি ঘটেছে, আমি ইমাম মালিক, আমার কাছে কিন্তু রাডারে চলে এসেছে, এখনো হিসাব করে তাড়াতাড়ি বাঁচতে চাইলে সত্য খুলে বলো। মহিলা বলে, আর কিছু জানি না। ইমাম মালিক বলেন, মহিলারে, তুমি যখন ওর গায়ে হাত দাও ওই সময় কিছু কি বলেছিলে, কিংবা সে মারা যাবার আগে তুমি তার বিরুদ্ধে কি বলেছ? তখন মহিলা চিন্তা করে, কি ঘটনা কি? এ মহিলা, তুমি তার গায়ে হাত দিয়ে কিংবা তার আগে কি বলেছো সেটা বলো। ও বলে না। ইমাম মালিক বলে, শোনো শোনো, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আল্লাহু আকবার। বলছে কোন আয়াত, যে যদি নাকি কোন মানুষেরা ইউজুন আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী বা পুরুষকে কষ্ট দেয়, বিগৈরি মাক্তাসাবু, সে অপরাধ করেনি, তার বিরুদ্ধে কথা কইছে, অপবাদ এইরকম মামলা দিলে কি হয়? আল্লাহ বলছেন, ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, তাহলে সেই অপবাদের বোঝা, শাস্তি তাকে ঘাড়ে করে বহন করতে হবে। বুহতান, মিথ্যা অপবাদ। মহিলা, তুমি তার বিরুদ্ধে কি অপবাদ দিছো, কি বলছো সেটা বলো। শোনো, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে, মিথ্যা মামলা দিলে তার দায়ভার তাকে বহন করা লাগে। আমি বুখারী শরীফের 4045 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন, যদি কেউ কারোর বিরুদ্ধে কোনো বুহতান অপবাদ দেয়, ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবু কাযালিক, ওই ব্যক্তি ওই অন্যায় করে নাই, তুমি তার মিথ্যা অপবাদ দিছো, ওই অপবাদের বোঝা তোমার ঘাড়ে পড়বে। কে বলেছেন? আল্লাহ বললেন, রসুলও বললেন, আয়াত বললাম, হাদিস তো শুনলাম। ইমাম মালিক কয়, তুমি কও কি অপবাদ দিছো? ইমাম, আমি যখন তার গায়ে হাত দিই তখন আমি একটি কথা বলেছিলাম, যে তুমি পর্দা করে চলো, নামাজ কালাম বন্দেগী করো, কিন্তু এর আড়ালে তুমি অন্যায় আকাম করো, তুমি তো জেনাকার, নাউজুবিল্লাহ। ইমাম মালিক বলে, তোমার ডকুমেন্ট আছে কিনা, তুমি দেখছো চোখে? বলে, আমি একদিন তাকে অমুক বাড়ির সামনে রাস্তা দিয়ে যাইতে দেখেছি, ওই বাড়িওয়ালা খারাপ লোক। রাস্তায় হাঁটতে দেখছো, সে কি সাথে ছিল? বলে, না। তুমি চোখে দেখো নাই? না। রাস্তায় দেখেই ভাবলে একাম, বলে দিলা, মহামান্যায় করছো। এখন শোনো, কোরআনের বিধান হচ্ছে 4 জন সাক্ষী হাজির করো। কয়জন? 4 জন সাক্ষী হাজির করো। মহিলা বলে, আমি কেমনে পাবো সাক্ষী? নাই, আমার জানা নাই সাক্ষী। তাহলে বললে কেন? আচ্ছা, ওর স্বামীকে ডাকা হলো, ভাইয়া, তোমার স্ত্রী এখন আটকা পড়েছে, তুমি কি তার সাক্ষী জানো? তুমি কি কোনো খবর রাখো? বলে, না না না, আমি জানি না, আমি কোনো খবর রাখি না। বিপদ, এখানে কথা বলার সুযোগ নাই ডকুমেন্ট ছাড়া। এমন জাস্টিস রে ভাই, অন্যায় ধরে পারে কোরআনের রাডার দি, ঠিক দেবে? ঠিক। আর আমাদের দেশের জাস্টিসরা ধরবে কি করে? সরকার যা বলে তাই রায় লেখে।
কতক্ষণ? ওই যে প্রধান বিচারপতি আগে একটা কইছে, সরকার যা কইছে তাই ফাঁসি দিছে, কি ঠিক না? ওই যে মানিককা কালা মানিক ধরে খাইল আর শট মারল, তাতে আমি বিসি শট। এরকম অনেক বিচারপতি তারা সিনহা মিথ্যা রায় দিয়েছে, ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বিচারপতি কারে বলে? কোরআন দিয়ে ধরে ফেলে, অ্যাডভোকেট লাগবে না, জেরা করা লাগবে না, উকিল মুক্তার লাগে না। বলা স্বামী, তুমি 4 জন সাক্ষী হাজির করো, তোমার স্ত্রীকে যদি বাঁচাতে চাও। ও সন্তান পারবে নাকি, গ্রামের নেতা পারবে নাকি? কেউ রাজি হয় না, সবাই বলে পারবো না স্যার, সাক্ষী নাই। ওই জানে যে বলেছে ওইটি সাক্ষী আনুক। ইমাম মালিক বলেন, এই কাজীরা তোমরা কেমনে রায় দাও? কোরআন কি খুলে দেখো না? কোরআনের রায় শোনো, এখনই রায় হবে, হিয়ারিং হলো, রায় হবে। তাও দেখে লেখা হয় নাই, কোনো মুহুরি নেই, রায় লেখা হলো না, মামলার কিছুই লেখা হলো না। ইমাম মালিক বলেন, আমি আমার জীবনে কোনো দিন লিখি লিখি রায় দেই না। কেমনে রায় দেন? আমি রায় দিই সরাসরি কোরআন নইলে হাদিস। আল্লাহু আকবার। হয় কোরআন দিয়ে রায় দেই, নইলে হাদিস দিয়ে রায় দিই। কেন দিই? কোরআন বলেছে তুমি যখন বিচার করবে কিভাবে আল্লাহর ভাষা একটা আমার কলিজায় বাঁধে, আমি কেমন করে নিজে লিখবো? আমার আল্লাহ কইছে, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলে রায় দিবা, বিচার করো বিমা আরাকাল্লাহ, আল্লাহ যা দেখালেন, আল্লাহ যেভাবে দেখালেন, যেভাবে বললেন সেইভাবে রায় দিবা। আল্লাহু আকবার। বলে আমি কোরআন যেমনে বলে তেমনে রায় দিই, হাদিস যেভাবে বলে সেভাবে রায় দিই। আমি নিজে রায় লিখে আমি গুনাহগার হতে রাজি না। বিমা আরাকাল্লাহ, কঠিন কথা এটা। আলেমরা দেখেন ভাষাটা। ইমাম মালিক বলেন, আমি এই জন্য রায় সরাসরি কোরআন শোনাবো, লক্ষ লক্ষ মানুষ শুনবে রায়, কোরআন শোনাবে, রায় দেবে। এত বড় জটিল সমস্যা সমাধানে যেখানে আমার পৃথিবীর, আধুনিক পৃথিবীর, ডিজিটাল পৃথিবীর ব্যারিস্টাররা পারবে না, বিচারপতিরা পারবে না। ইমাম মালিক রায় দেন, সূরা নূরের 4 নম্বরে আয়াত দিয়ে রায় দিলেন। তিনি রায় শোনাচ্ছেন, শোনো, والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানে যারা সতী সাধী নারীর নামে মিথ্যা অপবাদ দেয়, একটা ভালো নেককার মানুষের নামে মিথ্যা তোহমত দেয়, বুহতান আরোপ করে, এরপর সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, 4 জন সাক্ষী হাজির করতে পারে না, তার শাস্তি হলো ফাজলিদুহুম 80 জালদা। ওই মিথ্যা আরোপকারী, মিথ্যা মামলাকারী, অপবাদদানকারিনী, তার উপরে 80 চাবুক লাগাও। ফাজলিদুহুম, লিদুহুম, আমরে হাজার মারুক। কি আমার সেখানে কার অর্ডার? আল্লাহর অর্ডার। চাবুক লাগাও, চামড়ার চাবুক, 80 চাবুক মারো। রায় হয়ে গেল কোরআন দিয়া, ঠিক না বেঠিক? মিথ্যা অপবাদ দিছে, চাবুক লাগাও। আচ্ছা, হাত ছাড়াবে কি করি? চাবুক লাগা। চাবুক লাগাই, সঙ্গে সঙ্গে জাল্লাদের রেডি,
পিঠের পরে চাবুক শুরু হয়ে গেল, একটা একটা করে চাবুক লাগায়, রক্ত ঝরে চিৎকার করে, কোনো সুযোগ নেই। মারতে মারতে ৭৯টা চাবুক মারা হয়েছে, একটা বাকি। তখন আওয়াজ বন্ধ হয়ে গেছে, রক্ত পড়ো বন্ধ, আর রক্ত গায়ে নেই, সব পড়ে গেছে, এরকম ভাব। নড়াচড়া বন্ধ হয়ে গেছে, মাত্রই একটা চাবুক বাকি। ইমাম মালিক বলেন, থামো জাল্লাদ, একটু থামো। অবস্থা কি? অবস্থা যেমন ছিল তেমন, শুধু নড়াচড়া বন্ধ। আচ্ছা শোনো জাল্লাদ, শেষ চাবুক মারবে, আল্লাহর কোরআনের বিচার ফায়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আল্লাহু আকবার বলো। ইমাম মালিক বলে আল্লাহু আকবার। লক্ষ লক্ষ জনতা বলে আল্লাহু আকবার। চাবুক মারে, শেষ চাবুক মারা হলো, কট করে একটা আওয়াজ হলো, মহিলা বেহুশ হয়ে মাটির উপরে পড়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হাত ছাড়িয়ে গেছে। আল্লাহু আকবার। বিচার কার? এরকম আইন এত কিছু থাকার পরেও মুসলমান এটা পছন্দ করে না। দিনকাল খারাপ, চলে না। কতক্ষণ জোরে বলেন। ওরা পৃথিবীকে চ্যালেঞ্জ দেবে, আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন, সায়েন্টিফিক কোরআন। কোরআন যতদূর গিয়েছে, বিজ্ঞান ততদূর এখনো পৌঁছাতে পারে নাই। ঠিক নেবে? ঠিক কথা বলেন। আধুনিক পৃথিবী, এই পৃথিবীকে শান্তি দিতে পারে কোরআন। আফগান দেখিয়ে দিল, দেখেন না, মাত্র 2 বছর স্বাধীন হলো, আমেরিকাকে তাড়াইয়া। সেই আফগান, সোনার আফগান, এখন সোনার আফগান। আফগানের টাকার দাম আমেরিকান ডলারের চেয়ে বেশি। ডলারকে ছাড়িয়ে গেছে 2 বছর, মাত্র 2 বছর। কোরআনের আইন চালু করেছে, কোরআনের আইন দিয়ে আদালত সাজিয়েছে, প্রশাসন সাজিয়েছি, মন্ত্রীরা স্যান্ডেল পাই দিয়ে মন্ত্রণালয় যায়। আমার ভাইরা দুর্নীতি জিরো করে দিয়েছে, আর আল্লাহ বরকত দিয়েছে। কোরআন যদি কায়েম হয়, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ কয়, যেই জাতি কোরআনের রাজ কায়েম করবে, যেই দেশ কোরআনের আইন চালু করবে, আল্লাহকে ভয় করে দেশ চালাবে, আমার আল্লাহ বলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমানের বরকতের দর বারাকাত বহু বছর, বরকতের যত দ্বার আছে আসমানের আর জমিনের, সব দরজা আল্লাহ খুলে দেয়।